আসসালামু আলাইকুম। মিশরের পিরামিড মিশরের পিরামিড নাকি মানুষ বানাইছে, এখন অনেকে তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বাইর করার চেষ্টা করতেছে যে আসলে এটা মানুষই বানাইছে, এটা মানুষেরই তৈরি। এখন মিশরের পিরামিডের বয়স এখন যদি আপনি হিসাব করেন, বৈজ্ঞানিকরা যেটা বলে সেটা হলো ৫,০০০ বছর। খ্রিস্টপূর্ব আপনার ২৬০০ শতাব্দী, খ্রিস্টপূর্ব ৮৬ সালে যদি হয়, এখন কত ২০০০, তো ৪,৫০০ বছর ৫,০০০ বছরের পুরনো এই মিশরের পিরামিড। এবং সেই ৫,০০০ বছর পূর্বে আপনার যেখানে কোনো একটা বিল্ডিং তৈরি করতে পারে না ভালো, সেখানে এরকমের বিশাল আকৃতির পিরামিড তৈরি করে ফেলাইছে মানুষে। এটা আসলে অবিশ্বাসযোগ্য কথা, যে বিশ্বাস করার মতো না। পিরামিডের উপরে যে পাথরগুলো আসলে দেখা যায়, সেগুলা আপনার সুন্দরভাবে কাটা এবং একই সাইজের করে কাটা আছে, যেখানে যে পরিমাণ লাগে, মানে খুবই সুন্দর। সে কোনো এবড়ো থেবড়ো কোনো পাথর না। একলে এই পাথরগুলো কাটছে কি দিয়া? পাথরগুলো কাটার জন্য যে অত্যাধুনিক যন্ত্রপাতি বা যেগুলো দরকার, সেই ধরনের যন্ত্রপাতিও কিন্তু পাওয়া যায় নাই। এক হইলো পাথর কাটা, আর এক হইলো এই পাথরের যে ওজন, ২ থেকে ১,০০০ টন পর্যন্ত ওজন আছে এক একটা পাথরের। তো ১,০০০ টন ওজনের, ১,০০০ টন বাদ দেন, যদি ১০০ টনও হয়, সেটা যদি অত্যাধুনিক যন্ত্রপাতিটাতি না হয়, কোনো ক্যারেন না হয়, সেইটা আপনি ওই প্রায় ১৪০ ফুট উপরে, মাথার উপরে তোলা, মানে ১৪০ মিটার উপরে তোলা, এটা খুবই কঠিন বা এটা অবাস্তব, এটা আসলে সম্ভব না। এখন তাহলে আসলে প্রশ্ন হলো যে এটা কীভাবে তৈরি করছে, কারা তৈরি করছে? অনেকে মনে করেন যে জিন তৈরি করছে, অনেকে মনে করেন এলিয়েনরা আসছে তারপর তৈরি করে দিয়ে গেছে। আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমার কাছে যেটা মনে হয়, আপনারা নুহুর বন্যার, মানে নুহুর যে নৌকা, নুহু নবীর যে নৌকার ইতিহাস আমরা জানি, সেখানে আপনারা দেখবেন যে নৌকাটা কারা বানিয়েছিল, সেই নৌকা বানাতে কারা সাহায্য সহযোগিতা করছিল। আপনি যদি দেখেন যে সেই নৌকায় বিশাল বিশাল কাঠ, সেটা ফাইরা তারপর কাঠ নদী থেকে আইনা তারপর নৌকা বানাইতে সাহায্য সহযোগিতা করছে। এবং এমনকি বড় বিশাল বিশাল নদী ছিল, সেই নদীতে এই যে এক প্রকার মানুষ ছিল, এই মানুষগুলা তখন ওই নদীর ভিতর থেকে কাঠ নিয়ে আসছে, তাদের আপনার